এমন কিছু ইমোশনাল মোমেন্ট ক্রিকেট পিচের মধ্যে ঘটেছিল। ওই দৃশ্য দেখার পর গ্যালারির কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমিও তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না। নাম্বার 3, মাশরাফি মর্তজার একটি ফ্যান গ্রাউন্ডে চলে এসেছিল। তারপর মাশরাফি শুধু গলায় লাগিয়েছিল এটা না, সেই ফ্যানকে সেফলি গ্রাউন্ড থেকে বাইরে দিয়েও এসেছিল। তারপর এটা মেক সিওর করার জন্য গ্রাউন্ড স্টাফকে বলেছিল ওকে কেউ আঘাত করবেন না এবং ওনার উপরে কোনো পেনাল্টি লাগানো যেন না হয়। নাম্বার 2, জাসপ্রীত বুমরাকে বল করছিল ক্যামেরান গ্রিন। বুমরা বল হিট করার সাথে সাথেই ডাইরেক্ট ক্যামেরান গ্রিনের মুখে এসে লাগে। এই দৃশ্য দেখার পর মোহাম্মদ সিরাজ রান নেওয়া বাদ দিয়ে তার কাছে দৌড়ে চলে যায় তাকে সাংঘাতিক আঘাত লেগেছে কিনা এরা চেক করার জন্য। এটা দেখার পর গ্রাউন্ডের পুরো পাবলিক মোহাম্মদ সিরাজকে রেসপেক্ট করেছিল। নাম্বার 1, যখন স্টিভ স্মিথও একবার সেঞ্চুরি করেছিল তখন তার ওই বন্ধুকে মনে করে উনি হলো ফিলিপ হুগেস। ওনাকে স্মরণ রেখে এমন উদযাপন করছিল স্টিভ স্মিথও। ওনার মৃত্যু এই মাঠেই হয়েছিল। সময়টা ছিল নভেম্বর 27, 2014। ওনার বয়স ছিল 20। নভেম্বর 25, 2014 অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলছিলেন। শেয়ানা অবট 135 কিলোমিটার/আওয়ার স্পিডে বাউন্সার বল করেছিল। ফিলিপ হুগেস খেলতে পারেনি। বলটা একদম সোজা গর্দানে লেগেছিল। গর্দানে বল লাগার কারণে রক্ত ছিঁড়ে যায় আর পুরো মাথার মধ্যে রক্তাক্ত হয়ে যায়। ওনাকে তাড়াতাড়ির মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হসপিটালে 2 দিন কমাতে থাকার পর নভেম্বর 27, 2014 উনি না ফেরার দেশে চলে যান। এই কারণে নভেম্বর 27 তারিখে ক্রিকেটের ব্ল্যাক ডে পালন করা হয়। কমেন্টে বলো তো বন্ধুরা, ফিলিপ হুগেস লাস্ট কত রান করেছিল? আজকে লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, তোমাদের ইচ্ছে হলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।